আজকে একটা কাজের জন্য লঞ্চঘাটের দিকে আসছিলাম। তো লঞ্চঘাটে আসার পরে লঞ্চঘাটের ভিতরে ঢুকলাম, পল্টনে বেশ কিছু সময় কাটালাম। সেখানে দেখলাম যে এই বাচ্চারা ওরা হচ্ছে নদীতে গোসল করছে, মানে নদীতে গোসল করছে। এবং এইটা দেখে আমার মোটামুটি খুবই ইচ্ছা করতেছিল নদীতে গোসল করার। নদীতে গোসল করার আসলে মজা বেশ আলাদা। যদিও ওরা বেশ লম্বা সময় ধরে নদীতে গোসল করছে, এইখানে আমি গোসল করতে দেখছি। এবং ভিডিও শুরু করার অন্ততপক্ষে আধা ঘন্টা আগে থেকে ওরা এখানে গোসল করছে। আর ওদের মা ওদেরকে বেশ কয়েকবার ডেকেছেন, কিন্তু ওরা তার ডাকে সাড়া দেন না। যাই হোক, এইটা নদীতে গোসল করার মজাই আলাদা। এবং এই বিশেষ করে বরিশালের নদীর পানি অনেক স্বচ্ছ। আমি আমার জীবনে হয়তো বা 5-6 বার বা 10-12 বার নদীতে গোসল করেছি, যদিও আমি বরিশালের ছেলে। কিন্তু নদীতে গোসল করার মজা আলাদা। বিশেষ করে আমার টাইমে আমার মনে আছে যে গরমের দিনে যখন আমরা পুকুরে বা হচ্ছে গিয়ে নদীতে গোসল করতে নামতাম, তখন অন্ততপক্ষে 2-3 ঘন্টা, 3-4 ঘন্টাও আমরা হচ্ছে গিয়ে গোসল করতাম। এবং এইভাবে আমাদের ছোটোবেলার কথা আজকে আমার মনে পড়ে গেল ওদের দেখে। এবং এই ধরনের গোসল করতে বেশ মজা। এবং গোসল করতে করতে শরীরে এক ধরনের কাদার স্তর, পরবর্তীতে আসলে এর জন্য বড়দের কাছে অনেক বকা বা মাইটের খাওয়ার অভিজ্ঞতাও আছে আর কি। তো এইখানে ওদেরকে দেখে আমার বেশ লোভ লাগতেছিল গোসল করার জন্য। ওরাও যখন আমার মতো বয়সে পৌঁছাবে বা আমাদের মতো বা বড় হবে, তখন হয়তো বা ওরা এইসব দিনের কথা মনে পড়বে, বা ওদের মনে করে ওরা হয়তো বা আমার মতোই স্মৃতিকাতর হবে। এবং হচ্ছে গিয়ে ওরা জানে না যে ওরা আসলে ওদের লাইফের বেস্ট টাইমটা কাটাচ্ছে এখন। তো এইভাবেই আসলে মানুষের জীবন, এইভাবেই এগিয়ে চলে মানুষের জীবন। এটা আসলে বলে বোঝাবার মতো না যে এই ধরনের বন্ধুবান্ধব বা ভাইদের সাথে বা একসাথে গোসল করা বা একসাথে এই যে ঘন্টার পর ঘন্টা পানিতে ডুবানোর মজা কি পরিমাণ মজা এতে। আসলে এই ধরনের অভিজ্ঞতা যদি আপনাদের কারো থেকে থাকে, তবে শেয়ার করার জন্য বা বলার জন্য অনুরোধ রইল। বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আপনাদের কাছে সাথে শেয়ার করলাম। ভালো থাকুক, ওদের জন্য শুভকামনা রইল।